আবারও হামলার শিকার হলেন সেই হিরো আলম। বগুড়ায় এক মামলা করতে গিয়ে সেই বিএনপি নেতাকর্মীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন হিরো আলম। তারেক রহমানকে নিয়ে কটূক্তির ভিডিও দেখাতে পারলে জুতার মালা পরে ঘুরবে সারা বগুড়া শহর, এমনই কিছু মন্তব্য করেছেন সেই হিরো আলম। সেখানে বিএনপি নেতাকর্মীরা সেই হিরো আলমকে মারধর করে তাকে কানে ধরে উঠবস করানো হয়েছে। যে অপরাধ করেনি সেই অপরাধে অভিযোগের ফের মারের শিকার হয়েছেন বলে দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত উঠে আসা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। রোববার 8 সেপ্টেম্বর বেলা 12টার দিকে বগুড়া জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলা করতে গেলে একদল যুবক হামলা করেন তাকে। এই ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে। ভিডিওতে দেখা যায় হিরো আলমকে একদল যুবক বেরদুর মারধর করছে, এমনকি এক পর্যায়ে তাকে কান ধরিয়ে উঠবসানো করানো হয়। বর্তমানে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিরো আলম। সেখান থেকে তিনি বলেন, আমাকে এলোপাতাড়ি মারধর করা হয়েছে, শরীর জুড়ে ব্যথা, ওরা আমাকে পিটিয়ে মেরে ফেলতে চেয়েছিল। কোনো অপরাধে মারধর করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি, আমি তো আদালতে মামলা করতে গিয়েছিলাম। এদিকে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তি অভিযোগে একদল যুবক মারধর করেছেন হিরো আলমকে। এই ব্যাপারে জানতে চাইলে হিরো আলম বলেন, আজ আমাকে একদল যুবক মারধর করেছে, তারা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কি বলেছি। কেউ যদি আমাকে এই ধরনের ভিডিও দেখাতে পারেন তারেক জিয়াকে আমি হিরো আলম বকা দিয়েছি, গালি দিয়েছি, তাহলে জুতার মালা গলায় পরে বগুড়া শহর ঘুরব। এই স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো, আমি কখনোই তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রেফজি সাহেবের বিরুদ্ধে মামলা করেছিল, এই কথা আমি আগেও বলেছি। এরপরেও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পিটানো হলো। জানা গেছে এদিকে দুপুরে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও কালুয়া নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালে 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগে এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের ও বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল 29 জনকে আসামি করা হয়। এদিকে বগুড়া জেলায় বিএনপি সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা জানান, হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত, আমাদের দলের কোনো নেতাকর্মী এই কাজ করেনি। দর্শক, হিরো আলমের উপর হামলা নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।